আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি পর্ব ২। আদব ও নিয়মকানুন। মেহমানকে স্বাগত জানানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত মেহমানদের স্বাগত জানাতেন, তাদের আগমনে আনন্দ প্রকাশ করতেন। বুখারী হাদিস ৬১৭৬। আন্তরিকতা প্রদর্শন করা। মেজবানের উচিত নিজ হাতে তার মেহমানদের সেবা করা, আন্তরিকভাবে তাদের হাসিমুখে গ্রহণ করা, তাদের আগমনে খুশি হয় এমন কথা বলা, যা তাদের মনকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি প্রসঙ্গে বলেন, অতঃপর তিনি খাবারটি তাদের সামনে রেখে বললেন, তোমরা কি খাচ্ছ না? সূরা জারিয়াহ আয়াত ২৭০। অন্তত ৩ দিন পর্যন্ত মেহমানদারি করা, ৩ দিন পর্যন্ত মেহমানের আপ্যায়ন করা সুন্নত। মুসলিম হাদিস ৪৪০৬। অতিথির জন্য বাড়তি চাপ নেওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতে গিয়ে সাধ্যের বাইরে অহেতুক খরচ করে আপ্যায়নের কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করেছেন। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁর কাছে প্রবেশ করল, মেহমান হল। তখন তিনি সালমান যা তাঁর কাছে ছিল তা দিয়ে তার আপ্যায়ন করলেন। তারপর বললেন, যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করতেন, অথবা বলেছেন, যদি না আমাদের নিষেধ করা হতো যে আমাদের কেউ যেন তার সাথীর জন্য কষ্ট স্বীকার না করে, তাহলে আমরা অবশ্যই তোমার জন্য কষ্ট স্বীকার করতাম, অর্থাৎ মেহমানদারিতে অহেতুক খরচ করতাম। মুসনাদে আহমদ হাদিস ২৩৭৭৪। হাফেজ ইবন রজব রহমাতুল্লাহ আলাইহি জামিউল উলুম ওয়াল হিকামে বলেছেন, এটি এ বিষয়ে প্রমাণ যে মেহমানকে আতিথেয়তা দেওয়ার দায়িত্ব কেবল তখনই বাধ্যতামূলক, যখন কারো কাছে কিছু অতিরিক্ত থাকে। যদি তার কাছে অতিরিক্ত কিছু না থাকে, তাহলে তার ওপর কিছুই আবশ্যক নয়। আর কেউ যদি নিজেকে অগ্রাহ্য করে, অর্থাৎ নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়, যেমন সেই আনসারী সাহাবী করেছিলেন, যার সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন, তাহলে সেটা উত্তম মর্যাদা ও ইহসানের স্তরে পড়ে, কিন্তু তা ফরজ নয়। নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করা। সাহাবায়ে কেরাম মেহমানকে নিজ হাতে আপ্যায়ন করতেন, খাবার পরিবেশন করতেন। বুখারী হাদিস ৫১৮৩। খাবার পরিবেশনে বয়োজ্যেষ্ঠদের প্রাধান্য দেওয়া। খাবার পরিবেশনের সময় তুলনামূলক বয়স্কদের প্রাধান্য দেওয়া, এরপর ডান দিক থেকে পরিবেশন করাও সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কমকে পান করাতেন, তখন বলতেন, বড় থেকে শুরু করো। মুসনাদে আবি ইয়ালা। মেহমানকে এগিয়ে দেওয়া। বিদায়ের সময় মেহমানকে দরজা পর্যন্ত এগিয়ে দেওয়াও মেহমানদারির গুরুত্বপূর্ণ আদব। ফাতহুল বারী ৯৫২৮। মেহমানের আদব। আবুল লায়েস সমরকন্দি বলেন, মেহমানের ওপর ৪টি বিষয় রয়েছে। প্রথমত, তাকে যেখানে বসানো হয় সেখানেই বসবে। দ্বিতীয়ত, মেজবান যা কিছু দেয় তাতে সে সন্তুষ্ট থাকবে। তৃতীয়ত, মেজবানের অনুমতি ছাড়া সে উঠবে না। চতুর্থত, বিদায়ের সময় সে মেজবানের জন্য দোয়া করবে। কোরআন হাদিসে মেহমানের পালনীয় আরও কিছু আদব পাওয়া যায়। খাবার শেষ হলে সেখানে আর দেরি না করা। সূরা আহজাব আয়াত ৫-৩। দাওয়াতের বাইরে অতিরিক্ত কোনো মেহমান সঙ্গে এলে মেজবানের অনুমতি নেওয়া। বুখারী হাদিস ৫৪৩৪। মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।